গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা এক ধাক্কায় ২৮ থেকে বেড়ে হয়েছে ৩৮। একটু দম নিতে যুদ্ধ করতে হচ্ছে, অক্সিজেন চাই, কিন্তু করোনার কোপে সেটুকু পেতেই হাঁসফাঁস অবস্থা। গোটা দেশ আতঙ্কে কাবু, জ্বলছে চিতা সারি সারি। ঘরের মানুষটিকে শেষ বিদায় জানানো, তার পাশে থাকা, তারও উপায় নেই। রোগটি যে করোনা, রেহাই নেই কারোর। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৭৩,৮১০ জন। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ১,৬১৯ জনের। গোটা করোনা পর্বে একদিনে মৃত্যুর নিরিখে যা সর্বোচ্চ। সংক্রমণ বৃদ্ধির জেরে দেশে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১,২৮,০১৩। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯,২৯,৩২৯ জন। কার্যত বেলাগাম গতিতে ছুটছে করোনা। এ রাজ্যের ছবিটা ভয়ঙ্কর। করোনা আবহে মঙ্গলবার থেকে রাজ্যে বন্ধ সব স্কুল। কিছুদিন আগে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল চালু করার সিদ্ধান্ত নেয় রাজ্য, কিন্তু বেলাগাম করোনা পরিস্থিতিতে ফের তালা পড়ল স্কুলে। করোনার বাড়বাড়ন্তের জেরে এগিয়ে আনা হলো গরমের ছুটি। যতদিন পর্যন্ত না এই পরিস্থিতি ঠিক হয়, ততদিন রাজ্যে স্কুলগুলি বন্ধ রাখা হবে বলেই জানানো হয়েছে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে স্কুলে যেতে হবে না শিক্ষক শিক্ষিকাদেরও। সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা হয়েছে। সব বেসরকারি স্কুলের কাছেও স্কুল বন্ধের আবেদন জানিয়েছে রাজ্য সরকার। ঝড়ের গতিতে সংক্রমণ বেড়েই চলেছে, চড়ছে গ্রাফ, বাড়ছে দুশ্চিন্তা। দৈনিক ১০,০০০-এর দিকে ছুটছে এই সংখ্যা। করোনা মোকাবিলায় সোমবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ফেরহাদ হাকিম। বিভিন্ন জায়গায় সেফ হোম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যে কোভিডের কোপে পড়েছে ট্রেন চলাচল। সংক্রমিত বহু ট্রেন চালক থেকে গার্ড। এর জেরে শিয়ালদহ হাওড়া শাখায় কমানো হচ্ছে লোকাল ট্রেনের সংখ্যা। স্টেশন চত্বর এবং ট্রেনে মাস্ক ছাড়া কাউকে দেখলেই ৫০০ টাকা জরিমানা। ঘোরালো হয়ে ওঠা কোভিড পরিস্থিতিতে এই মুহূর্তে অক্সিজেনের ঘাটতিতে ভুগছে হাসপাতালগুলি। এই অবস্থায় অক্সিজেনের ঘাটতি মেটাতে ২২ এপ্রিল থেকে শিল্পক্ষেত্রে অক্সিজেন ব্যবহারের সাময়িক নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্র। ওষুধ, তেল, স্টিল, পরমাণু চুল্লির মতো ৯টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো শিল্প সংস্থা উৎপাদন খাতে অক্সিজেন ব্যবহার করতে পারবে না। রাজ্যগুলিকেও বলা হয়েছে চিকিৎসায় বুঝে শুনে অক্সিজেন ব্যবহার করতে। যদিও এদিনই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দাবি করেছেন দেশে কোনো অক্সিজেন সংকট নেই। देश भर में ऑक्सीजन पर्याप्त मात्रा में अभी तक हम उपलब्ध करवा पाए हैं। অন্যদিকে রেমডেসিভির ওষুধটি নিয়েও রীতিমতো তোলপাড় কাটল দেশে। করোনা এটি জীবনদায়ী নয় বলে সোমবার ঘোষণা করেছে কেন্দ্র। আমজনতা তবু খড়কুটোর মতো যা সামনে আসছে তা পেতেই মরিয়া। জীবন যুদ্ধ বলে কথা। করোনার দাপটে যে লড়াই ক্রমেই কঠিন হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। রোজই বাড়ছে সংক্রমণের সংখ্যা, বাড়ছে মৃত্যু। তবে এরই মধ্যে এবার সামনে এলো আইসিএমআর এর নয়া রিপোর্ট। করোনা সেকেন্ড ওয়েভে সংক্রমণের ভয়াবহতা গতবারের চেয়ে কম বলছে যে রিপোর্ট, কিন্তু শ্বাসকষ্টের উপসর্গ এবার বেশি দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ভারত লকডাউন পর্বের পর চলছিল ঘুরে দাঁড়ানোর লড়াই, কিন্তু দ্বিতীয় ঢেউ সম্পূর্ণ বদলে দিয়েছে সেই ছবি। মাস্কে অনীহা, দূরত্ব বিধি শিখে তুলে পথে বেরোনো, এর খেসারত আগামী কয়েক মাসে আরও মারাত্মকভাবে দিতে হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। ফলে আইসিএমআর এর রিপোর্ট অনুযায়ী সংক্রমণের ভয়াবহতা বা মৃত্যুহার গতবারের চেয়ে বিশেষ না বদলালেও হাসপাতাল মর্গগুলির ছবি কিন্তু মনে ভয় ধরাবেই।
এখনো সতর্ক না হলে সামনে পথ অন্ধকার, মত ডাক্তারদের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।